आंचल है। आंचल इसी की बात कर रहे थे क्या, ये वाले? फिर अच्छा लग रहा है ना। হ্যালো সবাইকে, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক স্বাগত জানাই। सरोजनी नगर दरवाजे दाईं तरफ खुलेंगे। শপিংয়ের জন্য অনেক দিন থেকে প্ল্যান করে রাখছিলাম, সময় আর হচ্ছিল না, তাই আজকে শনিবার ছিল, দুজনে মিলে চলে আসি সরোজিনী মার্কেটে। कैसा दे रहे हो ये? 200। তো আজকে তোমাদের ঘুরে ঘুরে পুরো মার্কেটটা দেখাবো যে সামারের কালেকশন কী কী আছে। আর এখানে তো একমাত্র চিপেস্ট মার্কেট বলতে পারো দিল্লির মধ্যে, সবথেকে ভালো আর মেয়েদের কালেকশন অনেক পাওয়া যায়, তো সেটাই তোমাদের আজকে দেখাবো। এর আগেও 2-3 বার আমি সরোজিনীতে এসেছি, তার ভিডিও আমার বানানো আছে, অনেক দিন হয়ে গেল। তো আজকে আমি তোমাদেরকে নতুন করে আবারও দেখাচ্ছি, কারণ হচ্ছে আজকে এবারের সামার কালেকশন 2024-এর অনেক নতুন নতুন এসেছে, তো সেগুলোই আমারও কিছু কেনার ছিল, সেগুলোই তোমাদের আজকে দেখাবো। আর দেখলাম যে সরোজিনী মার্কেটে বাইরে থেকে শুনতে পেলাম বা ভেতরে কীর্তন হচ্ছে, তো আমি ভাবলাম এই সরোজিনী মার্কেটে কীর্তন কোথায় হচ্ছে। তো এনারা দেখলাম যে এখানে গান করতে করতে ভিক্ষে করছে। আর এই সরোজিনী মার্কেটে যে সেল লেখা থাকে 150 টাকা, 50 টাকা, 80 টাকা যে সেল, এটা ওদের সারা বছরের জন্য সেল। এটা এমন না যে টেম্পোরারি কয়েক মাসের জন্য দিল, সেরকম কোনো সেল না, এদের প্রাইসই এটাই, তো এটাই সেল ওদের কাছে। তো এখান থেকে রাজের শার্ট দেখছিলাম, পছন্দ হলো না। তারপর 80 টাকার সেলে দেখলাম অনেকগুলো ক্রপ টপ আছে, তো এগুলো আমি বিশেষত পরি না, তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর অনেক গরমের জন্য পরার জন্য, যারা পরে এগুলো তাদের জন্য খুবই ভালো গরমেতে। 100। তারপর দেখছিলাম এই পার্সগুলো, যেগুলো শাড়ির সাথে কিন্তু খুব ভালো যায়, কিন্তু আমার সেরকম কোনো প্রয়োজন ছিল না, সেজন্য আর নিলাম না। কিন্তু ব্যাগগুলো দারুণ ডিজাইন, সুন্দর ছিল আর হ্যান্ডমেড ছিল। আর আমার একটা বেল্টের দরকার ছিল, সেজন্য বেল্টও নিয়ে নিলাম। তারপর ছিল এই কানের দুলগুলো মাত্র 60 টাকাতেই দিচ্ছিল। এত সুন্দর সুন্দর কানের দুল 60 টাকায়। এর আগে আমি নিয়ে গেছিলাম 100 টাকা করে, আর এবার দিয়েছে 60 টাকা। তারপর ছিল 30 টাকার সেল। ভাবা যায় না এগুলো 30 টাকা করে, কারণ আমি 20 থেকে 30 টাকা কানের দুল কিনেছি, একদম ছোট ছোট, আর এগুলো কত বড় বড় ঝুমকা 30 টাকায় দিচ্ছে। তো একমাত্র এই সরোজিনীতেই তুমি এই কানের দুল জুয়েলারি যা যা পাও সেগুলো এই সস্তায় পেয়ে যাবে সরোজিনীতে। अच्छा लग रहा है ना। ठीक है कि नहीं, ये निकलने का चांस होते हैं, है ना। আজকের মার্কেটে আমি যে জিনিসটা সব থেকে বেশি দেখেছি, যত বেশি দোকানে গেছি, সেটা হলো এই জুতোর দোকান। কারণ হচ্ছে আমার একটা হিলের প্রয়োজন ছিল, যে আমি হিল কিনবো অনেক দিন থেকেই ভাবছিলাম সরোজিনী থেকে। এত চুজি হয়ে গেছিলাম যে যেখানে যাচ্ছি সেখানেই আমার পছন্দ হচ্ছে না, ভাবছি এখান থেকে আরেক দোকানে ভালো পাবো, এরকম করতে করতে লাস্টে গিয়ে আমার মেলে। কারণ না হলেও 5 থেকে 6টা দোকান আমি এই জুতোর দোকানে ঘুরেছি। তারপর ছিল এই কালেকশনগুলো, প্যান্টগুলো, লোয়ারগুলো দারুণ হালকা ছিল, গরমে দারুণ কমফোর্টেবল ছিল, তো প্রাইস অনুযায়ী ভালো ছিল, করে দাম ছিল। এই वाला तो था उधर, है ना। ये वाले थे उधर 200 के थे ना, हाँ ना 250 के। তারপর আসি এই শর্ট ড্রেসটার দিকে। আমি যেহেতু পরি না, কিন্তু আমার খুবই ভালো লাগছিল, আর হলুদ রঙটা আমার একটু বেশি ভালো লাগে, আর ম্যাচিংও ছিল, তো আমার দারুণ পছন্দ হয়েছিল এই ড্রেসটা।
তারপর আসি এই গরমের লোয়ারগুলোর দিকে। লোয়ারগুলো খুব পাতলা ছিল, হালকা ছিল, পরে কমফোর্টেবল পাওয়া যেত। আমি ভাবছিলাম নিব, কিন্তু এনার কথা, যে দোকানদারটা ছিল তার কথাবার্তা ভালো ছিল না, আমি সেজন্য ইচ্ছে করে নেইনি। কারণ হচ্ছে বলছিল ভিডিও বানাতে এসেছো আর কি, মানে ভিডিওই করতে এসেছি, জামা কাপড় কিনতে আসিনি আমরা, এরকমভাবে বলছিল। আমি এরকম সেরকম কিছু না, আমরা ভিডিও বানাতে আসছি, আমরা কিনতেও এসেছি, শুধু শুধু কেন আসবো। অ্যাকচুয়ালিতে এরা ব্লগারদের জ্বালায় এরা পরেশান হয়ে গেছে, সেই জন্য আর কি ভিডিও যে করে তাদেরকে আর দেখতেই পারে না, এরকম অবস্থা। তারপর আসে মেন কালেকশন, যেটা ছিল শাড়ি। আর আমার শাড়ি ভীষণ প্রয়োজন ছিল, অনলাইনে না হলে আমি 100টার বেশি শাড়ি দেখেছি, আমার কোনোভাবেই পছন্দ হয়নি। তো ভাবছিলাম আমি অফলাইন থেকেই কিনবো। তো আমি তো সরোজিনীতে অ্যাকচুয়ালিতে আমি শাড়ির জন্য যাইনি, আমি তো গেছিলাম এমনি সামার কালেকশনে কিছু ড্রেস কেনার জন্য। কিন্তু দেখলাম এখানে গিয়ে দারুণ সুন্দর শাড়ি আছে, তো আমি আর না কিনে থাকতে পারলাম না। তো এই শাড়িটা ছিল সিল্ক শাড়ি, দারুণ পছন্দ হয়েছিল। আর অনেকগুলো শাড়ি দেখেছিলাম, সবগুলোই বেশিরভাগ আমার ভালো লাগছিল। এটা ছিল মেরুন কালারের, আর ওই ডিজাইনে ছিল ওটা ব্ল্যাক কালারের। তারপর দেখতে পাই একটা বানারসি এত সুন্দর ছিল কালারটা, মনে হচ্ছিল এটাও নিয়ে নেই, কিন্তু আমার প্রয়োজন ছিল একটার, আর শাড়ি সেরকমভাবে পরা হয় না এখানে, তো সেজন্য কিনলে ঘরেই পড়ে থাকে, হঠাৎ যখন দরকার হয় তখন সেটা কিনে নিই একটা একটা করে। আর আমি যে দোকানটাতে গেছিলাম সেই দোকানে অনেক কালেকশন আছে এরকম শাড়ি, তুমি যেরকম বলবে সেই ধরনের মডার্ন টাইপের আছে। তো আমি খুঁজছিলাম হচ্ছে ফেয়ারওয়েলের জন্য, আমার কলেজে কিছুদিন পর ফেয়ারওয়েল, সেই জন্য আমি শাড়ি খুঁজছিলাম। তো ফাইনালি আমার মন মতো পেয়ে গেছি। তারপরে সেই কুর্তির দোকানগুলোতে বাপরে মানে অনেক অনেক দাম, এখানে 1100 থেকে 1200 টাকা। এই যে পিঙ্ক কুর্তিটা দেখতে পাচ্ছ, সেটে ছিল 1100 টাকা দাম ছিল। তো দারুণ সুন্দর ছিল, কাপড়ও একদম পিওর কটন ছিল। আর এখানে অনেক 350 টাকা থেকে শুরু হয়, আর অনেক দাম পর্যন্ত পাওয়া যায়। তারপর এই জুতোটা ছিল একটু ইউনিক, আমি ভাবলাম এটা কি পরার জুতো বা শো আপের জন্য, কারণ এখানে মতি দিয়ে বানানো ছিল, যে ছোট ছোট পুঁথিগুলো দিয়ে, ওগুলো দিয়ে বানানো ছিল চোখের মতো করে। আর এই সরোজিনীতে হঠাৎ করে ঝড় চলে আসে, কারণ হচ্ছে ওরা রাস্তায় দোকানগুলো লাগায়, আর যখন পুলিশ আসে তখন এরা ঝড় পার করে সমস্ত কিছু দোকানের ভেতর ঢোকায়, তো পুরো মার্কেটে মনে হয় একসাথে ঝড় চলে আসে। তো এরকম একটা অবস্থা ছিল। তারপর শেষ পর্যন্ত 2-3 ঘন্টা গোটা মার্কেট ঘোরার পর তারপর এই দোকানে ফাইনালি আমার জুতো মেলে। তাও আমার যেটা পছন্দ হয়েছিল এই গ্রে কালারেরটা, কিন্তু আমার সাইজে ছিল না, একটাই সাইজ ছিল, আর ব্ল্যাক কালারে আমি এই সাইজটা আমার সাইজের মতো পেয়েছিলাম। তো ফাইনালি আমি ব্ল্যাক কালারটাই নেই। जब तक चमक है, चमक तक सही है। पर শপিং করতে গেলে শপিংয়ের শেষে তো খিদে পাবেই, তো তারপর আমরা আসার সময় একটা মিস্টার ক্রাশে বেকারি শপে গেছিলাম, তো সেখানে খাওয়া দাওয়া করে চলে আসি। তো আজকে এই পর্যন্তই, টাটা।